বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীন এবং তাবিনদের কথা, কাজ এবং মনোসমর্থনকে কি বলা হয়? হাদিস বলা হয়। তারা যে কাজগুলো করছে, যে কর্মগুলো করছে, সেগুলোও কি? হাদিস। এখন আসো হাদিসের আলোচ্য বিষয়টা আমরা জেনে আসি। হাদিসের আলোচ্য বিষয় বলতে গেলে বাংলাতে আমি বলি, হাদিসের আলোচ্য বিষয় হচ্ছে কি? আল্লাহ তাআলা রাসূল হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্তা এবং তথা তার জীবনের সকল দিককে বিস্তারিত বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্তা, তিনি যে সত্য নবী, তিনি যে সত্য পয়গম্বর, তিনি যে সত্য নবী, সে কথাটা এবং তার জীবনের সকল দিকের বিস্তারিত, সকল দিকের বিস্তারিত জিনিসগুলো হচ্ছে যে কি তোমার হাদিসের আলোচ্য বিষয়। হ্যাঁ, তার জীবনে কি কি তিনি করেছেন, বিস্তারিত যেসব বর্ণনাগুলো, সেগুলো আমরা এই হাদিসে আলোচ্য বিষয়ের মধ্যে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। এবং আসো হাদিসের লক্ষ্য ও উদ্দেশ্য, মানুষের একটা লক্ষ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে, সেগুলো আমরা এই জানতে পারবো। যেমন বলা হয় লক্ষ্য উদ্দেশ্যটা কি? তারাকতু ফিকুম আমরান লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। লক্ষ্য উদ্দেশ্য বলতে গেলে আমরা এটা এই হাদিসটা বলতে পারি। যেমন আল্লাহ রাসূল বলেছেন বিদায় হজের ভাষণে, আল্লাহ রাসূল দুইটা জিনিস আমাদের জন্য রেখে গিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব মানে এখানে কোরআনকে খাস করা হয়েছে। দ্বিতীয় নাম্বার এবং রাসূলের ইসলামের হাদিস। এখানে আমরা বলতে গেলে হাদিসের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে যে কি? হাদিসের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমগ্র জাতিকে পথভ্রষ্টতার অন্ধকার থেকে মুক্ত করে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি নিশ্চিত করা। ইহকালের কল্যাণ, যেসব কল্যাণগুলো আমরা ইহকালে পাবো সেগুলো, এবং পরকালে যে মুক্তি আমরা পাবো এই হাদিসের মাধ্যমে এবং আল্লাহর কিতাবের মাধ্যমে। তো এটা আমরা সুন্দরভাবে লিখে দেব। তাহলে একটা প্রশ্ন আসতে পারে কি ক্লাস 10 এ, যে হাদিস কাকে বলে? হাদিসের পারিভাষিক সংজ্ঞা, আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য, এগুলো এই 4টা পয়েন্ট আমরা লিখব। 1 নম্বর পরিচিতি দিব, তারিফুল হাদিস দিব। এটা লেখার পরে 2য় নাম্বার মায়নাহু ইসতিলাহান, পারিভাষিক সংজ্ঞাটা দিব। তারপর 3য় নাম্বার যে মাউদুউল হাদিস মানে হাদিসের আলোচ্য বিষয়। হ্যাঁ, তারপর 4র্থ দিব যে গরদুল হাদিস, যে হাদিসের লক্ষ্য ও উদ্দেশ্য। এগুলো আমরা লিখব। তারপর আরেকটা প্রশ্ন আসবে যে তোমাদের এখানে সনদ অনুসারে হাদিস কত প্রকার? হ্যাঁ, সনদ অনুসারে হাদিসের প্রকারগুলো তোমরা লেখো, এটাও আসতে পারে। যেমন সনদ অনুসারে আমরা জানি হাদিসে মুতাওয়াতির, মুতাওয়াতির মানে ধারাবাহিক বর্ণনা। মুতাওয়াতিরের সংখ্যা অনেকজন আছে, যে ধারাবাহিক যেসব বর্ণনাকারী একের পর এক আসবে ধারাবাহিকভাবে, সেগুলো আমরা মুতাওয়াতির, সেটা তোমরা পড়ে নিবা। আল আহাদ, আহাদ মানে একজন, আমরা জানি আহাদ, বা এখানে আহাদের প্রকার আছে, তোমরা আহাদের প্রকারগুলো পড়ে নিবা। আহাদ, আবার সেখানে আহাদের প্রকার বলতে আবার আহাদকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, গরিব, আজিজ, মাশহুর। সেগুলো এই মোটামুটি তোমরা হাদিস সনদ অনুসারে যেসব হাদিস আছে, কত প্রকার, কি কি, সেগুলো বিস্তারিত তোমরা পড়ে নিবে। এটা ইম্পর্টেন্ট আছে পরীক্ষার জন্য।